আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত চাটগাঁইয়া আড্ডাঘরের দর্শক শ্রোতাবৃন্দরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমানতের খেয়ানতের তৃতীয় পর্ব নিয়ে কথা বলবেন আমাদের সকলের প্রিয় ভাই আব্দুল খালেক। আমি ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য চাটগাঁইয়া আড্ডাঘরের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد. সম্মানিত চাটগাঁইয়া আড্ডাঘরের দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমরা গত পর্বে জানতে পেরেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানতের কিয়ামত সম্পর্কে পবিত্র কোরআনে কি বলেছেন। আজকে আমরা জানার চেষ্টা করব আমানত সম্পর্কিত যত হাদিস আছে সেই হাদিসগুলো থেকে কিছু অংশ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনাটি আমলের নিয়তে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় প্রবেশ করি। একমাত্র মুনাফিকরাই আমানতের খেয়ানত করে। এ সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আয়াতুল মুনাফিকি সালাস ইযা হাদাসা কাযাব ওয়া ইযা ওয়া'আদা আখলাফ ওয়া ইযা তুমিনা খান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুনাফিকের নিদর্শন তিনটি। কে বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুনাফিকের নিদর্শন হচ্ছে, মুনাফিকের পরিচয় হচ্ছে তিনটি। মুনাফিকের এই তিনটি পরিচয়গুলো আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, আয়াতুল মুনাফিকি সালাস। মুনাফিকের নিদর্শন হচ্ছে তিনটি। 1 নাম্বার, ইযা হাদাসা কাযাব। যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফ। আর যখন ওয়াদা করে তখন ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইযা তুমিনা খান। কোনো আমানত রাখলে তার কাছে সে খেয়ানত করে। তাহলে মুনাফিকের পরিচয় কয়টা পেলাম? 3টা। 1 নম্বর কি? কথা বললে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে ভঙ্গ করে। এটি তো আমার কথা নয়, এটা কথা হচ্ছে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই হাদিস থেকে এটাই বোঝা যাচ্ছে যে আমানতের খেয়ানত করা মুনাফিকদের চরিত্র। একমাত্র মুনাফিক চরিত্রের লোকেরাই আমানতের খেয়ানত করে। মুমিন কখনো আমানতের খেয়ানত করতে পারে না। এরপরেও যদি কোনো ব্যক্তি
আমানতের খিয়ানত করে, তাহলে বুঝতে হবে যে ওই ব্যক্তির মধ্যে ঈমানি দুর্বলতা আছে এবং মুনাফিকি কুচরিত্র অত্যন্ত শক্তিশালী ও সবল হয়ে উঠেছে। তাই যত দ্রুত সম্ভব খালিস দিলে তওবা করে আল্লাহ তাআলার কাছে খুব কান্নাকাটি করবে এবং একজন আল্লাহওয়ালা শাইখের পরামর্শ মোতাবেক এই খারাপ স্বভাবটি পরিহার করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমানতের খিয়ানতকারীর জন্য জান্নাত হারাম। একটি হাদিসের মধ্যে এসেছে, হযরত মালিক ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জনগণের দায়িত্ব দিয়েছেন কিন্তু খিয়ানতকারী রূপে যদি তার মৃত্যু হয়, তবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিবেন। সহিহ মুসলিম 380 নম্বর হাদিস। এই হাদিস থেকে এটাই বোঝা যাচ্ছে যে যেমনিভাবে টাকা পয়সা ও অন্যান্য আসবাবপত্র যথাযথভাবে সংরক্ষণ করা এবং তা মালিকের কাছে হুবহু পৌঁছে দেয়া আমানত, ঠিক তেমনিভাবে কেউ কোনো দায়িত্ব দিলেও তা হুবহু পালন করা আমানত। বরং জ্ঞানীদের মতে অনেক ক্ষেত্রে টাকা পয়সার চেয়ে দায়িত্ব আরও বড় আমানত। কারণ টাকা পয়সার খেয়ানত হলে শুধুমাত্র একজন ক্ষতিগ্রস্ত হয়, পক্ষান্তরে দায়িত্বের খেয়ানত হলে অনেক সময় একটা সমাজ, সংগঠন, দেশ, এমনকি গোটা জাতি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এজন্যে হাদিসে টাকা পয়সার চেয়ে দায়িত্বের খেয়ানতকে বেশি মারাত্মক বলা হয়েছে। অপর এক হাদিসে উল্লেখ আছে, কেউ যদি সমাজ কিংবা সংগঠনের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব গ্রহণ করার পর তা যথাযথভাবে পালন না করে কিংবা দায়িত্বে কোনোরূপ অবহেলা করে, তবে পরকালে তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হবে। এমনকি সহিহ বুখারীর 7150 নম্বর হাদিসে বলা হয়েছে যে লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, অর্থাৎ সে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এজন্য আসুন আজ থেকে আমরা পাক্কা সিদ্ধান্ত গ্রহণ করি, হাদিসের এই পর্যায়ে আমরা যেন না পড়ি। আমাদেরকে আজকে পাক্কা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে জীবনে আর কখনো আমানতের খেয়ানত করব না, খেয়ানতকারীর সাথে বন্ধুত্ব রাখব না, খেয়ানতকারীকে মন থেকে ভালোবাসব না, কোনো দায়িত্বে ত্রুটিও অবহেলা করব না, কোনো দায়িত্বকে তুচ্ছ ও নগণ্য মনে করব না, আমার ব্যক্তিগত কাজ থেকেও দায়িত্বকে বড় মনে করব। আমাকে যে কোনো দায়িত্ব দেয়া হলে তা আমানতের সাথে পালন করব। অতীতের সকল ভুলের জন্যে আল্লাহর কাছে তওবা ও ইস্তিগফার করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। যার মধ্যে আমানতদারি নেই তার ঈমান ঠিক নেই। এ সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে যে عن أنس بن مالك رضي الله عنه قال ما خطبنا نبي الله صلى الله عليه وسلم إلا قال لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে খুতবা প্রদান করলেন। তাতে তিনি বললেন, যার মধ্যে আমানতদারি নেই তার ঈমান নেই,
আর যে ব্যক্তি ওয়াদা রক্ষা করে না তার মাঝে দিন নেই। মুসনাদ আহমদ 12,382 নম্বর হাদিস। এই হাদিস থেকে এটাই বোঝা যাচ্ছে যে যার মধ্যে আমানতদারি নেই তার ঈমানও ঠিক নেই। হাদিসের এই বাক্য দ্বারা উদ্দেশ্য হল একজন পূর্ণাঙ্গ ঈমানদার ব্যক্তি কখনো খেয়ানত করতে পারে না। সুতরাং যখন কোনো মানুষ আমানতের খেয়ানত করবে তখন বুঝতে হবে তার ঈমানের মধ্যে মারাত্মক দুর্বলতা এসেছে। আর ঈমান দুর্বল হয়ে গেলে তার অন্যান্য ইবাদতে এমনিতেই দুর্বলতা এসে যাবে। অতএব এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে যখন কোনো মানুষ আমানতের খেয়ানত করবে তখন বুঝে নিতে হবে যে ওই লোকের সকল ইবাদতেই ত্রুটি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। আগামী পর্বে আমরা জানার চেষ্টা করব আমানতের মালামাল ফেরত দেয়া ফরজ এবং যারা আমানতের খেয়ানত করে তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় কিয়ামতের ময়দানে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।